গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আর এখন বাজে হচ্ছে 6:10, আর প্রেশারে অলরেডি ছোলা কালকে রাতে ভিজেছি, জানি না আপনার সাথে শেয়ার করেছি কিনা। ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকে সেদ্ধ করতে বসে দিয়েছি। আমার রান্না সব হয়ে গিয়েছে। একটু ছোলা ঘুগনি করে দেবো নেহাকে টিফিন। গতকাল শেয়ার করবো, সারাদিন কী করছি না করছি সবই আপনারাও জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। সেই জন্য আপনাদের ভালোবাসি, আশীর্বাদ নেই আর একটা নতুন দিন শুরু করি। তো শুধু দিনটাকে শুরু করা যাক। তো ওদিকে ছোলা সেদ্ধ হয়ে গেছে, রেখে নিজের জন্য আমি একটু হলিস করে নিলাম, কারণ গতকাল তো ছিলাম আপনারা জানেনি। তো সকাল সকাল না আমার পাশে পরের দিনটা একটু কেমনই লাগে, সেই কারণে একটু হলিক্স করে নিলাম। আর হলিক্সও খাচ্ছি, কাজও করছি। তো এই যে হলিক্স করে নিয়েছি, চলুন হলিক্সটা খেয়ে নিই। আর যেমনটা আপনাদের বললাম, এখানে ছোলা সেদ্ধটা হয়ে গিয়েছে, আর এখানে একটু লঙ্কা আছে, আর আদাটা কুচিয়ে নিব, আর একটু রসুন আছে থেতো করে নেব। ব্যাস, এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আর ছোলা তো একদম ড্রাই হবে, বাট একটু জল দেব, কিন্তু জলটা একেবারেই রাখবো না, পুরোটা শুকিয়ে দেবো। আর এখানে একটু লাল চা বসিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে ঢেকে দিয়েছি। আর প্রেশারে দিয়েছি আলু আর করলা সেদ্ধ, এটা আমার আর আমার মায়ের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এখন বাজে 6:45, আর আমার ছোলাটা তো হয়েই গিয়েছে। ছোলাটা আর কিছুক্ষণ আমি একটু জল দিয়ে বসিয়েছি, যদিও কোপ্পার আমি সিদ্ধ করেই নিয়েছি, আর একটাতে ডিম সিদ্ধ বসিয়েছি। কচু সেদ্ধটাও হয়ে গিয়েছে, আর এখন করলা আর আলু একটু দিয়ে দিলাম। করলা আলু ভাতে খেতে ভালো লাগে। আর এবার এদিকে আর থাকবো না, আর মা এদিকে ঘরটাগুলো মুছে নিল। এদিকে আর থাকবো না, এখন নেহাকে রেডি করবো, স্কুল পাঠিয়ে দেবো। তারপরের দিন আমি রান্না বান্না করবো। তো কী রান্না করবো এখনও ঠিক করিনি, দেখি কী রান্না করি আর কী রান্না করি। তারপরে দেখলাম অনেকটা সময় আছে তো হাতে, তো সেই কারণে কচুটা বসিয়ে দিলাম, যেহেতু কচু শাক হতে একটু টাইম লাগে, সেই কারণে কচু শাকটা আস্তে আস্তে হতে থাকবে। আর এখন আমি স্নেহাকে রেডি করে আগে স্কুলে দিয়ে আসবো, মানে বাসে তুলে দিয়ে আসবো। আর ফ্রেন্ডস, তো এখন যাচ্ছি স্নেহাকে স্কুলে দিতে। আর এই যে এখানে একটু বসে আছে, এসে বাস এখনও আসেনি, বাস আসবে তারপরে ওকে বাসে তুলবো। ও বাসে আগে যাবে, তারপর আমি এখান থেকে যাব। আমি না এইরকমই নেহাকে সবসময় একদম চোখে রাখি, আমি যতটা আমার সম্ভব হয়, সম্ভবের বাইরেই রাখি। অনেকে আমাকে বলে এটা আমার আদিক্ষেতা, বাট কি করব ভাই, মেয়ে বলে কথা, আমার জীবনের থেকেও প্রিয়। আর এখানে এখন মা ফুল তুলে নিচ্ছে, কারণ আগেই বলেছি মা পুজো করছে, তো ফুল গাছে যা আছে তো মায়ের পুজো হয়ে যাবে। আর আমার কুমড়ো গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, জানি না কতদিন থাকবে, বড় হবে কি না, যাই হোক। আর ফ্রেন্ডস, তো নেহাকে তো দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আমার পরিচয়টা কিন্তু তার আগেই হয়ে গিয়েছিল। এখন রান্না করব, মাছের ঝোল করব। সবটা গরম কড়াইয়ে বসিয়ে রেখে চলে গিয়েছিলাম, মিষ্টা একটু লাল লাল হয়ে গিয়েছে। ঠিক আছে, শাকটা এখন তুলে নিই। তো চলুন শাকটা তুলে নিই আগে। আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছি, ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর এখানে বড় মাছ আছে, বড় মাছে এই যে এই মাছটুকুতে শুধু আমার আর মায়ের জন্য করবো মাছের কাজে, নেহাও খাবে বলে দিয়েছি। তারাপীঠ। আর এই যে এখন মুড়ি নিয়েছি, মুড়ির মধ্যে না এখন ছোলা ঘুগনি দেবো। এইভাবে মুড়ি খেতে না আমার খুব ভালো লাগে। আর এই যে একদম ড্রাই হয়নি, একটু মানে এরকমই হয়েছে দেখতে। আর খেতে কিন্তু মা বলেছিল অসাধারণ, কিন্তু যেটা ভুল হয়ে গেছে, অসম্ভব ঝাল হয়ে গেছে। জানি না নেহা খাবে কিনা, তবে নেহা খাবে। নেহাকে একটা মিষ্টিও দিয়ে দিয়েছি টিফিনে, যাতে ঝালের পরে একটু মিষ্টি খেতে পারে। তো সকালে একটু জল মুড়ি আর ঘুগনি খেলাম। আর যেটা হয়েছে না, ঘুগনি প্রচণ্ড ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে আমার তো মনে হচ্ছে নেহা এসে এখন আমাকে মানে একদম দেবে। আমি বুঝতে পারিনি আজ লঙ্কাগুলো ঝাল নেই, বেশ অনেকটা লঙ্কা দিয়েছে। ছোলার উপরে একটু ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু আমারই এত ঝাল লেগেছে বলার কথা নেই। আমি তারপরে একটু মিষ্টিও খেয়ে নিলাম, যেটা আমি খাই না মিষ্টি, অ্যাভয়েড করি মিষ্টিটা কম। আমি মিষ্টি খাই, গোটা মিষ্টি, বাট আমি আমার যেটি খেয়ে নিলাম। এখন আবার চকলেট নিয়ে বসেছে, এই যে চিৎকার করছে গোগো।
চকলেটটা এখন খাবো। গোগো মাকে দেখছে আর চিৎকার করছে। আমার সবজি কাটাও হয়ে গেছে, তার শেয়ার করে দিই। মাছ ভাজছি আমি। আর এই যে এখন সবজি সব কেটে নিয়েছি যা যা লাগবে। আর ছোটো মাছের চচ্চড়ি করব। নেহা ময়া মাছ খেতে খুব ভালোবাসে। এখানে বেগুনও ভেজে নিয়েছি। ময়া মাছের চচ্চড়ি করে দিলে খুব ভালোবাসে। আর এটাই না, আমি ছোটো মাছে তো আমি ময়া মাছই ওকে বলেছি, যদি ওটা পেয়ালি মাছ আমি বলেছি এটা ময়া মাছ। আর এখন আলু আর রসুন সম্বার কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখানে চালও ভিজিয়ে দিয়েছি। ব্যাস এখন রান্নাবান্নাগুলো করতে হবে। এসেছিলো আর মা এসছে, এত গল্প, অনেক বছর থেকে এগিয়ে দিচ্ছে না, 10 বছরের বেশি হয়ে গেল, মানে চেনাশোনা হয়ে গেছে। এত গল্প করছে আমি ভিডিও আর করতে মনে নেই। যাক 1.5 কিলোর মতন ঘি দিয়ে গেল। মা এখন কাছে জল দেওয়া ভাত করে গেল। আমি বললাম খেও না, এখন তো খেও, আমাদেরও রেখেছে। কি হয়েছে? গোবর সেই চিৎকার করে যাচ্ছে। তুই দরজা খুলে দিস, আবার তোকে বললো দরজাটা খুলিস না। আর দেখুন মেয়ের বাড়িতে এসে মা কি খাচ্ছে, পুরো জল দেওয়া ভাত, গতকালের ভাত ছিল। আর এই যে একটু আমার জন্য রেখেছে, পেঁয়াজ নিয়েছে, লঙ্কা নিয়েছে। আমি বললাম একটু আলু ভেজে দিই, বা মাছের চচ্চড়িটা তো হয়ে গিয়েছে প্রায়, ওটা নাও, কিন্তু কিছুই নিল না। শুধু নুন নিয়েছে, লঙ্কা নিয়েছে। আসলে না, আমি আগেও দেখেছি মা এই জল দেওয়া ভাত খেতে না ভালোবাসতো। আমার দিদাও খুব ভালোবাসতো, যদিও তখন আমরা খুব ছোট, বাট মনে আছে কিছু কিছু কথা, যে জল দেওয়া ভাতটা খুব ভালোবাসতো। আর এখন মাছের ঝোলে আলু ভেজে নিচ্ছি আমি। এখানে আমার মশলাও রেডি হয়ে গিয়েছে। তো চলো রান্নাগুলো এখন ঝটপট করে নিই। তো আমার এখন রান্নাবান্না প্রায় কমপ্লিট। আসার পর থেকে মা যে কাচতে শুরু করেছে, কাচাকাচি, মানে এটা ছাড়া মনে হয় থাকতেই পারে না। বাড়িতে তো একটা কাচাকাচিও করতে হয় না। আপনি সেভাবে বাড়ির ভিডিও করি না ঠিকই, তারও কারণ আছে, অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। কিন্তু আর বাড়িতে কোনো কিছুর জন্যই কোনো কিছুই করতে হয় না। বাট আর যদি কখনো কিছু করতে, সেটা ওয়াশিং মেশিনেই কেচে নেয় ওরা। এবার হচ্ছে আমার এখানে সে পেয়েছে হচ্ছে, আমি ওই জন্য আগের দিনে 2 কিলো সার্ফ এনে রেখেছি, জানিস মা একটু কাছাকাছি ব্যারাম আছে। এবার আজকে চাদর টাদর সব ভিজে দিয়েছে, সব ভিজিয়ে দিয়ে সব কাচতে বসে গেছে। মানে যত কিছু আমাদের নোংরা দেখেছে, মানে আমি তো সেভাবে কাচতে পারি না, সেটা তো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আমি বলি, আমি এখনও বলছি যে আমি কাচতে পারি না, কারণ এসব আমি একটা হয় না, হ্যাবিটের মধ্যে পড়ে। তো আমি কোনোদিনই করিনি, কি বিয়ের আগে আর কি বিয়ের পরে, আমি পারি না। এবার যা যা, আমি তো সব কিছু টুকটাক লন্ড্রিতেই দিয়ে দিই। এবার মা এসে সব কাছে, কেউ ডাকছে, তারা দেখে লিখে ডাকছে। বলে না ডাকছে, বললাম না তো। হ্যাঁ, এই নুন টুনগুলো আনতে দিয়েছিলাম, নুনটা ঢেলেও নিলাম, নুন ছিল না একটুকু। আর একটু কলা আনতে দিয়েছিলাম, কারণ কলাও এক কিছুই ছিল না, সেই কারণে। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এসে বসলাম। এখন 2টো বাজে, আর আরও 1 ঘন্টা 15 মিনিট পর স্নেহা আসবে, স্নেহাকে নিতে যাবো। আর মা একটু যোগমায়া সিরিয়ালটা দেখছে, গোগো এখানে বসে আছে। এত গরম বাইরে, মানে পারা যাচ্ছে না এত গরমে। আবার নেহা আসবে, তারপর থেকে আবার ডিউটি আরম্ভ, প্রতিদিনের মতন ডিউটি, প্রতিদিনই মানে একইভাবে রুটিন চলছে। আর হ্যাঁ, যেমনটা আপনাদের বলেছিলাম যে আমি যেহেতু আগে থেকে ভিডিও বানিয়ে রাখি, পরে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভিডিও বাইরে কোথাও গেলে আমি পাবলিশ করতে পারি না। তো আমি মোটামুটি, আমার মা এসেছে গত রোববারে, মনে হয় একটু তার ভিডিও করা আছে কি করা নেই আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমার মা যেই এলো আমার বাড়িতে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমার প্রতি অত্যাচার, আমার প্রতি, স্নেহার প্রতি। আর তখন যেহেতু মা ছিল, তো বলা যেতেই পারে যে মায়ের প্রতি অত্যাচার হয়ে গেলো। কেমন অত্যাচারগুলো হলো আমি অবশ্যই একটু একটু করে ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি সবটাই এখন পাবলিশ করতে পারবো না, যেমন মুখটা আমি কোনো মতেই পাবলিশ করতে পারবো না, তার কারণ আমারও কেস চলছে। আমি কোনো মতেই এখন উইদাউট পারমিশনে আমি এটা সোশ্যাল মিডিয়া করতে পারবো না। যাই হোক, রাতেরবেলা এসে মায়ের দরজায় লাথালাথি হলো, মায়ের জুতো নিয়ে চলে গেল। এই জন্য আমাকে দেখবেন, আমি ফ্যামিলি বাড়িতে গেলেও সবাইকে আমি ক্যামেরাতে আনি না, বা
আমি সবাইকে দেখাই না, যেটা আজ থেকে 2-3 বছর আগে আমি যখন ফার্স্ট আমার এই ব্লগ চ্যানেলটি খুলেছিলাম তখন আমার ফুল ফ্যামিলির সাথে আমি ব্লগ করতাম, বা ওরাও কথা বলতো ব্লগে, সে নানা রকম কথা, মানে ফ্যামিলি যেরকম হয় আর কি। বাট এখন দেখবেন যে আমি কিন্তু বিশেষ কারোর সাথে সেভাবে কথা বলি না। ইভেন এখানে যে আমার দাদা বৌদি আসতো, ওনারাও আসে না। একটু প্রবলেমে আছি, এটা সত্যি কথাই। আমি অবশ্যই আপনাদের একটু একটু করে মানে একটু বুঝিয়ে দিব যে হ্যাঁ এই অত্যাচারটা আমার উপর হয়েছিল, এই ভিডিওতেই আমি বুঝিয়ে দিব। মা আসলো ঠিক সন্ধ্যেবেলায়, তখন কটা হবে আমার ঠিক মনে নেই, কিন্তু আমার স্ক্রিন রেকর্ড করা আছে। তো এসে দরজার মধ্যে ধাক্কাধাক্কি লাথালাথি আর মায়ের জুতোটা নিয়ে চলে গেল। জানি না জুতো নিয়ে গিয়ে কী হতে পারে, খারাপ লাগে। বাবা আসতে পারে না, ভাই আসতে পারে না, তারপরেও ভাই তো চাকরি করে, ভাইয়ের বউ চাকরি করে, ওদের তো সময় হয় না। বাট এখানে যে দিদি দাদা আছে, জামাইবু আছে, তারাও আসতে পারে না। খারাপ লাগে একটা সময়। তাও সব কিছু মেনে নিয়ে আছি, সব কিছু মেনে নিয়েই চলছি। তারপরেও মা যখন এলো তখন এরকমটা আমি মানে আমার না, মানে আমি তৈরি ছিলাম না। এবার তার পরের দিন কী হলো, সেদিন আমার পরের দিন তো আমি তো আগেও বলেছি আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম আমার কাছে নেই, যার জন্য আমি ইনস্টাগ্রামে কোনো রিলস দিতে পারি না। হ্যাঁ, নেহা বলেছিল নিউ অ্যাকাউন্ট খুলে দিতে, আনলাম যে না থাক, আগেই ঝামেলাটা মারি, তারপরে নিউ অ্যাকাউন্ট খুলবো। এগুলোর মধ্যে উল্টাপাল্টা ছবি আপলোড হতে আরম্ভ হলো। প্লাস আবার বলবো, আবার বাকিটুকু পরে ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। পরের দিনের ভিডিও ক্লিপ না দেখালে আপনারাও বুঝতে পারবেন না। এরকমই চলবে কিছুদিন। তা ভাবলাম যে না, এর জন্য আমার ভিডিও বন্ধ করলে তো হবে না, আমি ভিডিও দেবো, ভিডিও করবো। ওরকম করে আমি মোটামুটি মা রোববারে এলো, তার আগে তো আমি স্নেহাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, এতটাই আমার মন টন সব খারাপ ছিল যে আমি সব ভিডিও করতেই পারিনি, মানে আমার মনই যায়নি। তারপরে মা আসলে ভাবলাম যে না থাক, মা আসলে এখন একটু আবার মানে যেটা হয় কি মনে একটু সাহস। বাট মা রোববার ঢুকলো, আমার ভিডিও বন্ধ হয়ে গেল। রোববার দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও কিন্তু করিনি। আর কারণ দুপুর থেকেই মোটামুটি আমি বুঝতে পেরেছিলাম যে অত্যাচার বা গণ্ডগোল হবে। এবার রোববার সোমবার, মানে ওই রোববার থেকে মা আসার পরে সোমবারে মনে আমি ভিডিও করেছি। রোববার পর্যন্ত আমি কোনো ভিডিও করিনি, কোথাও বেরোইনি, জাস্ট ঘরের মধ্যে। হ্যাঁ, স্নেহাকে আমার পড়তে নিতে যেতেই হবে, সেটুকুই করেছি। সেটাও অনেকটা সাহসের সাথে করেছি যে যদি কোনো কিছু হয় রাস্তাঘাটে তার ব্যবস্থা করে রেখেছিলাম। পরের ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। এরকমই, তাই আমিও না একটু খুব মানে খুব খুব একটা ভালো আছি এমনটা নয়। আস্তে আস্তে না মানে কেমন হচ্ছে, মানে আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কি হতো জানি না, অসীম ধৈর্য সহ্য শক্তি মানে আমাকে ভগবান দিয়েছে, তাই সব কিছু আমি সহ্য করে যাচ্ছি। এবার হ্যাঁ, যখন আমি সেই রাতটা আমি কোনো রকম সহ্য করেই নিয়েছিলাম, পরের দিন কিন্তু আমি আর মানে পরের দিন সত্যি মাথা খুব গরম হয়ে গিয়েছিলো, তখন অন্য অবস্থায় নিয়েছিলাম। তো কী করেছিলাম না করেছিলাম পরের ভিডিওতে ক্লিপ দিয়ে দিই আপনার সাথে শেয়ার করে দিব, ঠিক আছে? তারপর আপনার সঙ্গে কথা বলবো, তো স্নেহার আসার টাইম হয়ে গেছিলো, বাসে চলে এলো। ব্যাস বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, স্নেহা নিয়েও গেলো গাড়ি থেকে। এখন ওকে নিয়ে উপরে যাবো, দেন খেতে দেবো, খেতে দিতে দেবো, পড়তে যাওয়ার টাইম কিন্তু হয়ে যাবে। আর এই যে মাছ একদমই শুকনো করেছিলাম, আর টিফিনটা স্নেহা খেয়েছে, যতটুকু খাওয়ার খেয়েছে যতটুকু খায়নি, ঠিক আছে। আর এই যে ডিম একটা নিয়ে এসছে, চচ্চড়ি আছে, আর এই যে কচু শাক, করলা সিদ্ধ, আলু সিদ্ধটা মেখে নিতে হবে। মা ভাত খাবে না বলছে, কারণ ওই যে ঠান্ডা ভাত খেয়েছিল তাই। আর ফ্রেন্ডস, তখন যাচ্ছি না, একে পড়তে দিতে একটু দেরি হয়ে গেল, কিছু করার ছিল না, ঘুমিয়ে গিয়েছিল অনেকটা টাইম লাগবে, চলুন দিয়ে আসি। আর এই যে আমি কিন্তু এখন স্নেহাকে দিয়ে চলেও এসেছি পড়তে, আর এখন আমি বাড়ি যাচ্ছি। রাস্তায় অস্বাভাবিক ভিড়, মানে খুবই, বুঝতেই পারছেন আপনারাও, খুবই ভিড়। তো চলুন বাড়ি পৌঁছে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আর আমি সচরাচর না যেই টোটো ধরে যাই সেই টোটো ধরেই আসার চেষ্টা করি, টোটোতেই। আর এই টোটোওয়ালাটা আবার এই বাচ্চাগুলোকে তুলে নিয়েছিল, এরা যাবে এক্সপোতে। যাক, ভালোই হয়েছিল, ছোটো ছোটো বোন, ওদের সাথে গল্প করতে করতে না আমার মানে আমি বুঝতেই পারিনি কখন বাড়িতে পৌঁছে গেলাম। আর
ফ্রেন্ডস, তো নেহাকে দিয়ে চলে এলাম, দিয়ে এসে প্রার্থনাও করে নিলাম। মা তো তার আগেই পুজো বসে গেছিলো। আজকে কী হয়েছিল, টোটোওয়ালাটা না আমাকে মানে আবার 4টে মেয়ে উঠলো ওই বাল্য কলেজের ওখান থেকে, 4জন। তো ওদেরকে এক্সপোতে নামিয়ে তারপর আমাকে নামিয়েছে, বলছে ওদিক দিয়ে ঢুকে যাওয়া। ঠিক আছে, কোনো ব্যাপার না, তো তাড়াতাড়ি আসলে কি প্রার্থনা টাইমলি করতে পারতাম। যাই হোক, তো ওই জন্য আমার আসতে দেরি হয়েছে। আর এমনকি নেহা যেতেও আজকে দেরি করেছে, উঠে এসে ঘুমিয়ে গিয়েছে। তো বলছে যে 5টা 20 উঠবো। আমিও কিন্তু 2 মিনিট ঘুমিয়ে নিয়েছি, 2 মিনিট না, ওই আধা ঘন্টা মতন। 4টা 36-এ ঘুমিয়েছি, 5টাতে উঠেছি। এবার নেহাও একটু ঘুমিয়ে গেলো, আমি কিছু বললাম না। এবার মা বলছে 5টা 10 বেজে গেছে, তুই উঠবি না? বলছে যে না, 5টা 10 বাজেনি, আমার ঘড়িতে। বলছে তোর ঘড়িতে কটা বাজে? 3টে। এরকম করে কিছুক্ষণ হলো, মানে কিছুক্ষণ ইয়েটে হলো। তারপরে নেহার যেতে যেতেই আজকে বেজে গেল, তখন কটা বাজে? 5টা 30 আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। পৌঁছতে টাইম লাগে, পৌঁছতে অনেকটা টাইম লেগে গেল। এবার কিছু বললাম না, যে একটু ঘুমিয়ে পড়েছিল তো। আর অনেক হাই পাওয়ারের নেহা ওষুধও খাচ্ছে, অনেক হাই পাওয়ারের ওষুধ, যেটা ওর বয়সে মানে একটু চাপই হয়ে যাচ্ছে। ওই আমি কিছু আর বলিনি, তো এরকমই। আর ওই কারণে আমার আসতেও দেরি হয়েছে। যাই হোক, এখন তো মা আছে, অসুবিধা হবে না, এটাই। আর এখন ভিডিও এডিট করে পাবলিশ করব, দেন ওকে নিতে যাব। আর রাত্রেবেলায় মা বললো ঝিঙে সিদ্ধ, পটল সিদ্ধ আর ভাত খাবে। মা তো বেলা ভাত খায়নি, পান্তা ভাত খেয়েছিল, আর খায়নি, কিচ্ছু খায়নি। আর জোর করেও খাওয়াতে পারিনি। আমি নেহা খেয়েছি দুপুর ওই 3:30 নাগাদ খেয়েছি, 3:30-4টে নাগাদ। মানে নেহা স্কুল থেকে এলো, ফ্রেশ হলো, তারপরে আর কি। তো চলো ভিডিওটা এডিট করে আগে পাবলিশ করে দিই। হাই ফ্রেন্ডস, তো এখন আবার নিতে যাচ্ছি। ব্লগ এডিট হয়ে গেছে, পাবলিশটা করে দিয়েছি। গোগো বসে আছে। আর এখন নিতে যাচ্ছি। বাইরে জাস্ট বেরোনো যাচ্ছে না, এত গরম। চুলটাকে পুরো উঁচু করেছে। আমি খোপা করেই রাখতে বেশি ভালোবাসি। এখন একটু জল খাবো ফ্রিজ থেকে, জল খেয়ে বেরিয়ে যাবো। ডিউটি ইজ ডিউটি। এই ডিউটিতে কোনো ছুটি নেই, আর ছুটি চাইও না এত তাড়াতাড়ি ডিউটি থেকে। ঠান্ডা ঠান্ডা কুলকুল পানি। তো চলুন বেরিয়ে যাই। মাথা আশ্রয় নেই, জাস্ট চুলটা তুলে দিলাম উপরে। চলুন এখন বেরিয়ে যাই, কারণ আমার টাইম হয়ে গিয়েছে। তারপর টিউশন থেকে এনে নেহাকে একটা বইয়ের দোকানে নিয়ে আসতে হয়েছিল। যাওয়ার পথেই চলে এসেছিলাম, একটা বই নেওয়ার ছিল। যাই হোক, চলুন তবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী দিন।